সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্বন্ধে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে আকাশ ছোঁয়া প্লাস্টিকের রোবট দানব। বড় রোবটটির দুপাশে আছে দুটি ছোট রোবট, যাদেরকে বলা হচ্ছে প্লাস্টিক বর্জ্যের দানব ছানা। পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে একদল স্বেচ্ছাসেবী এই রোবট দানব তৈরি করেছেন। স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত সৈকতের সুগন্ধা সিগাল পয়েন্টে প্রদর্শন করা হচ্ছে ওশান প্লাস্টিক বর্জ্যে তৈরি এ দানব ভাস্কর্য। যত্রতত্র প্লাস্টিক ফেলে ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সমাগম ঘটে লাখো পর্যটকের। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যারা সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে প্লাস্টিক বর্জ্য ফেলছে প্রতিনিয়ত, এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। আর প্রাণ প্রকৃতির দূষণ রোধে এবং সচেতনতা সৃষ্টি করতে নেওয়া হয়েছে প্লাস্টিক বর্জ্যে তৈরি দানব ভাস্কর্যের প্রদর্শনীর মতো ভিন্নধর্মী এ উদ্যোগ। এ কাজের জন্য 7 নভেম্বর থেকে প্লাস্টিক সংগ্রহ শুরু করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, প্লাস্টিক যে দানবের মতো সমুদ্র ও জনজীবন ধ্বংস করছে, এই ভয়াবহতা দ্রুত রুখে দিতে হবে। এই সতর্কতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই ভাস্কর্য প্রদর্শনীর এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে মানুষ প্লাস্টিক ব্যবহারে আরো সতর্ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে সরকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ, পলিথিন এবং পলিপ্রোপাইলিন নিষিদ্ধকরণে এবং তার বিরুদ্ধে নানা ধরনের অভিযান এবং নানা ধরনের কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসন সর্বাগ্রে সকল ধরনের সহায়তা এবং সমন্বয়ের মাধ্যমে এই নির্দেশনাগুলো প্রতিপালন করে যাচ্ছে। পরিবেশবাদী সহ সচেতন মহল বলছেন, ভিন্নধর্মী এ উদ্যোগ প্রশংসনীয়। এতে মানুষ প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে অবহিত হবেন। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমায় কেউ রুখতে পারবে না। শাহনাজ পারভিন, কালবেলা।